যে তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বর্ণনা করেছেন? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। যে তিনটি রোগ বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে নিয়ামত স্বরূপ, কিন্তু সে রোগগুলি কি কি তা হয়তো আমরা অনেকেই জানি না। রোগ আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত হতে পারে। এমন তিনটি রোগ আছে যা মুমিন ও মুসলমানদের আক্রান্ত করলে তা জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, অর্থাৎ সে জান্নাতি তা বোঝা যাবে। কি এমন তিনটি রোগ যা হাদিসেও বর্ণিত হয়েছে? আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। অনেক সময় সেই সকল রোগের কারণে আমাদের শারীরিক মানসিক শান্তি চলে যায়, রাতের পর রাত হারাম হয়ে যায়। কিন্তু সুসংবাদ হলো মুমিন মুসলমানদের জন্য, কারণ মুমিন ব্যক্তির রোগ হলো তার গুনার কাফফারা। এই গুনাহ হতে পারে আমাদের ক্ষমার উসিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দোজখী লোক দেখার যাদের ইচ্ছা আছে তাদের বলো, যার কোনোদিন রোগ হয়নি তাকে যেন দেখে। এর থেকে বোঝা যায় রোগ আল্লাহ তাআলার দেয়া একটি বড় নেয়ামত। এই হাদিস দ্বারা একজন বিশেষ মানুষকে বোঝানো হয়েছে যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন একবারও রোগে অসুস্থ হয়নি। তিনি হলেন ফেরাউন। যে রোগগুলো হলে আপনি জান্নাতি, এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে বর্ণিত হয়েছে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নয়, বরং নিয়ামত। তা হলো নম্বর 1, সর্দি জ্বর। আমরা অধিকাংশরাই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এই রোগে পড়েছি। হাদিসে বর্ণিত হয়েছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের শরীর থেকে জীবাণু বের করে দেন। সুবহানাল্লাহ। নম্বর 2, চুলকানি। অনেকে এই রোগীকে ঘৃণা করেন। চুলকানিও প্রায় দেশের অনেক মানুষই ভুগে থাকে। হাদিসে এসেছে, যার শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে কোনো দিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না। নম্বর 3, চোখ ওঠা। আমরা চোখ উঠলে অনেকেই ভয় পেয়ে যাই, তবে এর কোনো ভয়ের কারণ নেই, কারণ চোখ ওঠা একটি নিয়ামত। হাদিস অনুযায়ী যার চোখ ওঠে সে কোনো দিন অন্ধ হবে না। হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা জানতে পারলাম এই তিনটি রোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয়, বরং নিয়ামত। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।